আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা নতুন একটা প্লেলিস্ট চালু করব, সেটা হচ্ছে পাইথন বিগিনার কোর্স 1। তো এই কোর্সে আপনারা পাইথনের বেসিক্স শিখবেন সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো আজকের টপিকে আমরা চলে যাই। আজকের টপিক হচ্ছে পাইথন ক্লাস 1 ভ্যারিয়েবল অ্যান্ড প্রিন্ট। আজকে আমরা ভ্যারিয়েবল শিখবো এবং প্রিন্ট কি সেটা জানবো। তো এগুলো শুরু করার আগে আমি যেটা বলবো যে আপনারা সবাই ভিএস কোড বা ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে দিবেন। আমি আমার পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে একটা ভিজুয়াল স্টুডিও কোডের লিঙ্ক, অথবা আমি একটা ভিডিও বানাবো যে কীভাবে ভিজুয়াল স্টুডিও কোড আর পাইথন ডাউনলোড করতে হয়। পাইথন ডাউনলোড না করলেও আপনারা পারবেন, বাট পাইথন ডাউনলোড করাটা ভালো। আমি এখানে পাইথন ডাউনলোড করিনি, পাইথন ডাউনলোড করে নিব। তো ফার্স্টে আপনারা ভিজুয়াল স্টুডিওটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে এখানে হয় নিউ ফাইলে চাপ দিবেন, নাহলে এই যে এখানে আপনাদের যে ফোল্ডারের নাম, ওই ফোল্ডারের নামের এখানে থাকবে যে একটা নিউ ফাইল, এটা প্রেস করবেন। যদি এটা না পারেন তাহলে এটা করবেন, যে কোনো একটা করে হচ্ছে। তো এটা প্রেস করার পরে আপনারা দিবেন মেইন লিখবেন। মেইন লিখার যে কোনো একটা নাম দিবেন। আমি মেইন লিখছি, যে কোনো নাম আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিয়ে ডট দিবেন। ডট দেওয়ার পরে অবশ্যই পি ওয়াই এই জিনিসটা অবশ্যই দিবেন, এই যে পি ওয়াইটা লেখা খুবই জরুরি, কারণ পাইথনের ল্যাঙ্গুয়েজ এটা ভিজুয়াল স্টুডিওকে বোঝানোর জন্য আমাদের পি ওয়াইটা ইউজ করতেই হবে। তো ওই জন্য আমরা এখানে মেইন ডট পি ওয়াইটা দিয়ে দিলাম। এখানে আমরা এখন কোড লিখবো। তো কোড লেখার আগে আমরা একটু কনসেপ্টে চলে যাই। কনসেপ্টে চলে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাইথন ক্লাস 1 ভেরিয়েবল এন্ড প্রিন্ট। পাইথন যেহেতু আমরা শিখবো, পাইথন শেখার আগে বুঝতে হবে যে পাইথন আসলে কি। পাইথন আপনার একটা হাই লেভেল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে কি? হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার ইজি টু রিড ফর হিউম্যান, বা বাংলা যদি বলি যে মানুষের জন্য এটা মানে শিখা বা লেখাটা পড়া, কোডগুলো পড়া খুবই ইজি হয়। তো এটার কারণে পাইথন আসলে খুবই জনপ্রিয় সারা বিশ্বে। তো পাইথন দিয়ে এআই থেকে শুরু করে ডেটা স্ট্রাকচার সবই বানানো যায়। তো আপনারা এখানে দেখছেন যে হাই লেভেল আর লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। পাইথন হাই লেভেল মানুষের জন্য ইজি হয় পড়া বা বোঝা, আর লো লেভেল যেগুলো মানুষের জন্য কঠিন হয়, মেশিনের জন্য ইজি হয়। মানুষের জন্য যত ইজি হবে, মেশিনের জন্য তত এটা হার্ড হবে। ফর মেশিন ইজ হার্ড। তো তার মানে পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা মানুষের জন্য ইজি, বাট মেশিনের জন্য এটা হার্ড। এবং আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম যদি আমি বলি, যেমন সি প্লাস প্লাস। এটা খুবই একটা কঠিন ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা মানুষের জন্য খুবই কঠিন, বাট মেশিনের জন্য অনেক ইজি। তো এই সি প্লাস প্লাস, তারপরে C# আছে, ঠিক আছে? এই কয়েকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই ভালোই জটিল, বাট আমি বলবো যে আপনারা পাইথন শিখেন। পাইথন শিখলে বাকি সবগুলো আপনাদের জন্য ইজি হবে। তো এগুলা দিয়ে গেম বানানো হয়, এবং গেমই বেশিরভাগ বানানো হয় সি দিয়ে। আর সি কে বলা হয় মাদার ল্যাঙ্গুয়েজ কিন্তু। তো সি প্লাস প্লাস, C# হার্ড, এটা মনে রাখবেন। আর আমরা যে পাইথন শিখবো, এটা খুবই ইজি, সো আপনারা সহজে বুঝতে পারবেন। তো বুঝে গেলাম যে আমরা পাইথন কি। পাইথন দিয়ে আমরা এআই থেকে শুরু করে প্রায় সব কিছুই বানাতে পারবো, ওয়েবসাইটও বানাতে পারবো, বাট আমরা অত ডিপে ঢুকবো না। আগে আমরা বেসিক্স জানবো, তারপরে যদি আমাদের প্লে লিস্টে ভালো আমাদের রিচ হয়, তাহলে আমরা নতুন একটা কোর্স নিয়ে আসবো, যেখানে আমরা এআই থেকে শুরু করে বিভিন্ন মেশিন লার্নিং সম্পর্কে শিখবো। ফার্স্টে আজকে আমাদের টপিক ভ্যারিয়েবল। তো আজকে আমরা ভ্যারিয়েবল শিখবো, যেখানে আছে। তো ভ্যারিয়েবল আমরা আগে যদি এখানে লিখি, আচ্ছা ভ্যারিয়েবল কি এটা আগে আমি বুঝাই। ভ্যারিয়েবল গিয়ে একটা বক্সের মতো, বা একটা নাম, যেখানে আমরা বিভিন্ন জিনিস স্টোর করি, ঠিক আছে? আমরা এখানে যদি একটা বক্স, ঠিক আছে, এখানে একটা বক্স, ধরেন এটা একটা বক্স, ঠিক আছে?
বক্স। তো এই বক্সের ভিতর এই বক্সটা কিন্তু প্রথমে খালি থাকবে, তো এই বক্সের ভিতর আমরা বিভিন্ন আইটেম রাখতে পারি না? যেমন ধরেন এই বক্সের ভিতর আমি একটা বল রাখলাম, আমি একটা ধরেন একটা অ্যালফাবেট রাখলাম, ঠিক আছে, অ্যালফাবেটের একটা কিছু একটা রাখলাম। বক্সের ভিতর কিন্তু আমরা অনেক কিছু রাখতে পারি, বক্সের ভিতর আমরা যে কোনো কিছু রাখতে পারি যেহেতু বক্সটা এমটি। তো এই বক্সটাই হচ্ছে ভ্যারিয়েবল। ওকে, এই বক্সটাই হচ্ছে ভ্যারিয়েবল এবং যে আইটেমগুলো আছে এই আইটেমগুলোই হচ্ছে ডেটা। আপনারা হয়তো বুঝতে পারছেন, আমি যদি এখানে লিখি এই আইটেমগুলোই হচ্ছে ডেটা, ঠিক আছে। ডেটা মানে হচ্ছে এই ভ্যারিয়েবলের ভিতরে রাখা যে আইটেমগুলো। তো এখানে আমরা ভ্যারিয়েবল ভিতরে রাখা আইটেমগুলো, তো আপনারা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছেন এটার ব্যাপারে। আমি যখন কোড করবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। তো যেহেতু ভ্যারিয়েবল এন্ড ডেটা, তো ভ্যারিয়েবলের ভিতর কি আমরা বুঝবো, ভ্যারিয়েবলের ভিতরে আমরা আইটেম বা ডেটা স্টোর করতে পারবো। ডেটা আর আইটেম একই জিনিস ধরতে পারেন, ধরে রাখবেন যে ভ্যারিয়েবল হচ্ছে একটা বক্স এবং এই বক্সের ভিতরে আমরা যে আইটেমগুলো রাখবো সেটাই হচ্ছে ডেটা। তো এবার হচ্ছে আমরা কোডে চলে যাই, এটা মুছে দিই, ফুল ক্লিন আপ করে ক্লিয়ার। তো এখানে আমরা কোডে চলে আসছি। তো এখানে আমরা হচ্ছে কিভাবে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হবে। ভ্যারিয়েবল ক্রিয়েট করার জন্য আমাদের একটা ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে, যে কোনো নাম আপনার ইচ্ছা, যে কোনো নাম আপনারা দিতে পারেন। আমি এখানে একটা নাম দিলাম ধরেন বক্স। বক্স ইকুয়াল বক্স, বক্স হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম, ঠিক আছে। বক্স দেওয়ার পরে এইটাকে আমাদের ভ্যারিয়েবল বানানোর জন্য এখানে আমাদের একটা ইকুয়াল সাইন দিতে হবে। আমি এখানে স্পেস দিয়ে দিচ্ছি, স্পেসটা বাধ্যতামূলক না, সৌন্দর্যের জন্য স্পেস দিছি। তো বক্স দিয়ে আমাদের একটা ইকুয়াল সাইন দিলে আমাদের কিন্তু ভ্যারিয়েবল হয়ে গেছে, আমাদের ভ্যারিয়েবলটা হয়ে গেছে। এখন আমরা যদি এই যে বক্স দিলাম, এই বক্সের ভিতরে আমরা ধরেন স্টোর করব 1, আর 1 স্টোর করার পরে এখন এই যে বক্সটা আছে বক্সের ভ্যালু হয়ে গেছে 1 বা বক্সের ভিতরে আছে 1, ঠিক আছে। এটুকু মনে রাখেন যে বক্সের ভিতর যখন আমরা 1 দিচ্ছি তখন বক্সের ভ্যালু হয়ে গেছে 1। আর এবার হচ্ছে আমরা ধরেন একটা কোনো একটা অ্যালফাবেট কিছু একটা দিই, ধরেন একটা আমাদের লিখি যে পাইথন, ঠিক আছে, আমি লিখলাম পাইথন। পাইথন লেখার আগে আমি যখন 1 লিখছিলাম তখন আপনি দেখছিলেন যে আমি 1 নর্মালি লিখছি, বাট যখন আমি পাইথন লিখছি তখন আমি এটা ইউজ করছি, এই কোটেশনটা ইউজ করছি। কেন ইউজ করছি? কারণ এই যে কোটেশন দিয়ে আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং কি সেটা বোঝার জন্য আমাদের ধরেন আমরা এটুকু মনে রাখেন যে যখন আমরা ওয়ার্ড লিখবো কোনো, তখন আমাদের স্ট্রিং ইউজ করতে হয়, ঠিক আছে। এই যে এই কোটেশন ইউজ করতে হয়, কোটেশন ইউজ করলে ওটা স্ট্রিং হয়। এইটুকু মনে রাখেন যে ওয়ার্ড লেখার জন্য যেটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে এই কোটেশন। ওয়ার্ড লেখার জন্য অবশ্যই কোটেশন ইউজ করতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে পাইথন লিখলাম, বক্সের ভ্যালু কিন্তু এখন পাইথন আছে, ঠিক আছে। তো ধরেন আরেকটা আমরা যদি ভেরিয়েবল বানাই ধরেন আমরা বক্স 2 বানাই, এর ভিতর আমরা একটা নাম্বার রাখি ধরেন 12, ঠিক আছে। এই দুটো আমরা বক্স একটার ভিতর রাখলাম স্ট্রিং ভ্যালু, আমি এখানে পাশে লিখে দিই, এটা যে ভ্যালুটা সেটা হচ্ছে স্ট্রিং ভ্যালু। একটা জিনিস মনে রাখবেন, লেখাকে স্ট্রিং বলে, এতটুকুই মনে রাখবেন শুধু, খালি যে ওয়ার্ড লেখা কোনো কিছুতেই স্ট্রিং বলে। এই যে আমরা যদি এখন এখানে মেইন লিখতাম, যে কোনো ওয়ার্ডকে স্ট্রিং করে আমাদের একটা ভ্যারিয়েবলের ভিতরে স্টোর করতে হয় বা পাইথনে লিখতে হয়। আর এই যে নাম্বারটা দিলাম, নাম্বারটাকে হচ্ছে বলে হচ্ছে আপনার ইন্টিজার। তো এইগুলো হচ্ছে ডেটা টাইপ, ঠিক আছে। এগুলো যে নাম্বারটা এটা পাইথন হচ্ছে ইন্টিজার হিসেবে ধরে, আর যে স্ট্রিং সেটা পাইথন হচ্ছে স্ট্রিং হিসেবে ধরে ওয়ার্ডটাকে। তো এবার আমরা কিন্তু আমাদের ফার্স্ট ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে ফেললাম। আপনারাও এটা আমার সঙ্গে সঙ্গে করবেন। তারপর হচ্ছে ভেরিয়েবল অ্যান্ড ডাটা। তো আমি একটু নিচে লিখি যে ডাটা টাইপ, পাইথনের ডাটা টাইপ হচ্ছে 3টা, ঠিক আছে। পাইথনের ডাটা টাইপ 3টা। ফার্স্ট আমি তো দেখালাম
যেটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং সেকেন্ড স্ট্রিং সেকেন্ড হচ্ছে আপনার ইন্টিজার, যেটা আমি দেখাইছি। থার্ড হচ্ছে আপনার বুলিয়ান বুলিয়ান এই বুলিয়ানটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। বুলিয়ানটা একটু জটিল, জটিল না খুব একটা, বাট আপনারা যদি বুঝেন তাহলে খুব ইজিলি বুঝতে পারবেন। বুলিয়ানটার সঙ্গে ইফেলস এর একটা সম্পর্ক আছে, তো ইফেলস আর বুলিয়ানটা আমরা নেক্সট ক্লাসে দেখবো আর কি, যেটা কন্ডিশন আর কি। এবার হচ্ছে আমরা যে ভ্যারিয়েবল বানালাম, ভ্যারিয়েবল বানানোর পরে ডাটা টাইপ দিলাম, অনেক কিছু দিলাম, দেওয়ার পরে আবার তো আমাদেরকে ওই জিনিসটা দেখতে হবে যে আমরা কিভাবে কি করলাম। আমরা তো দেখা দরকার যে এটা শো করা দরকার যে আমরা এটা করছি। কাউকে যখন দেখাতে যাবেন যে দেখো আমি একটা ভ্যারিয়েবল বানাইছি, এটা দেখো আমি করছি, আপনি তখন কিভাবে দেখাবেন? ওই জন্য আমরা হচ্ছে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার এইখানে দেখতে পারবেন, ওয়েট ওয়েট তো আর এইখানটাতে তো আমার প্রবলেমটা সলভ হয়েছে। এই প্রবলেমটা আপনাদেরও আসবে যে এইখানে এই যে আমরা দেখেন একটা পজ করার মতো একটা অপশন আসছে, পজ করার অপশনটা আপনারা পাবেন না। তো আপনারা চলে যাবেন, এখানে দেখেন একটা বক্সের মতো একটা চিহ্ন আছে, এখানে এক্সটেনশন লেখা থাকবে 5 নম্বর যে অপশনটা এই বাম সাইডে। এখানে আমরা এক্সটেনশনে চলে যাই, এখানে পাইথন লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে আপনারা একটা পাবেন পাইথন। এটাকে আপনি ইনস্টল করবেন। এটার ভিতর ঢুকে আপনারা এখান থেকে আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ইনস্টল করে এখান থেকে এনাবেল করার অপশন দিবে, আপনি এনাবেল করে দিবেন। আমার এনাবেল আছে বলে ডিসেবল করার অপশন আছে। তো হ্যাঁ, আমাদের কিন্তু হয়ে গেছে, আমাদের সব ঠিক হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের দেখার জন্য আমাদের ইউজ করতে হবে প্রিন্ট কি আমি বুঝাচ্ছি একটু পরে। আমি আগে দিই যে প্রিন্ট দিয়ে আমাদের ভ্যারিয়েবলের নাম দিতে হবে। ধরেন আমি বক্স প্রিন্ট করতে যাচ্ছি, যেটা পাইথন লেখা বক্স প্রিন্ট করলে এটা দেওয়ার পরে আমরা এইখানে যে ফার্স্টে এটা চাপ দিবেন না, এই সাইডের একটা ড্রপ ডাউন অপশন আছে, এইখানে চাপ দেওয়ার পরে দিবেন রান পাইথন ফাইল, এটা প্রেস করুন। তারপরে এখানে একটা টার্মিনাল ওপেন হয়ে যাবে আপনার। এই টার্মিনালের ভিতর এইখানে আপনাদের দেখেন এই যে আউটপুটটা কিন্তু বেড়ে গেছে, আমাদের আউটপুট বেড়ে গেছে। এখন আমরা যদি এমন চাই যে আমরা বক্স 1 বা 2 যেটাতে আমরা 12 আছে সেটা আমরা হচ্ছে এখানে প্রিন্ট করবো, সেটাও পারবো। এই যে 12 যে আমাদের আউটপুট চলে আসে, মজার কিন্তু বিষয়টা, ঠিক আছে। তো এখানে আমরা এবার চলে আসি প্রিন্ট কি জিনিস। প্রিন্ট হচ্ছে গিয়ে আপনাদের একটা ফাংশন, ঠিক আছে, একটা ফাংশন যেটা হচ্ছে আপনার টার্মিনালে আমাদের আউটপুটটা শো করে। টার্মিনালে আউটপুট শো করে। তো আমরা যদি এখন এই প্রিন্টটা বাদ দিয়ে আমরা যদি এখন রান করি, আমাদের কিন্তু কিছু দেখাবে আসলে। এখানে যদি রান পাইথন ফাইল দিই, কিছু এখানে এই যে আমাদের কোনো ইয়ে নাই। আমাদের স্টোর কিন্তু ঠিকই হয়েছে, আমাদের এখানে সবকিছু স্টোর হয়েছে। স্টোর হওয়ার পরে আমাদের এখানে কোনো আউটপুট নেই। কেন নাই? কারণ হচ্ছে আমরা ইয়ে করি না, কি বলে, প্রিন্ট করি না। এখন যদি আবার প্রিন্ট দিয়ে দিই, তাহলে আবার যদি আমরা রান করি পাইথন ফাইল, আমাদের 12 চলে আসছে। তো এটা থাকবে। আর আপনাদের এটা হচ্ছে টার্মিনালে আউটপুট শো করে। আর আজকে এইটুকুই ছিল। তো আজ আপনাদের কোনো কোশ্চেন থাকলে, যেহেতু ভ্যারিয়েবল জিনিসটা খুবই ইজি, আপনারা বুঝার কথা ভ্যারিয়েবল অ্যান্ড প্রিন্ট। তো আপনারা টার্মিনালে শো করে প্রিন্ট বা যে কোনো বিষয়, এই ক্লাসের যে কোনো বিষয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আর যদি কোনো প্রবলেম ফেস করেন, যে কোনো প্রবলেম ফেস করবেন আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি সবসময় কমেন্ট বক্স চেক করব, কোনো প্রবলেম নেই। আর হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা আমি হচ্ছে এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের একটা নেম নামে একটা ভ্যারিয়েবল বানাবেন। নেম নামে একটা ভ্যারিয়েবল বানায় এখানে আমি লিখে দিচ্ছি, আপনার ওখানে লিখবেন। নেম নামে একটা ভ্যারিয়েবল বানাবেন, ধরেন আপনার এখানে আপনার নেম দিবেন, ঠিক আছে। আপনার নেম দিয়ে
এটাকে প্রিন্ট করবেন, প্রিন্ট করবেন। তারপরে হচ্ছে এজ নামে একটা ভেরিয়েবল দিবেন, এর ভিতর আপনার এজটা দিবেন, আপনার যে এজটা আছে ধরেন একটা আমি এখানে 00 দিয়ে রাখলাম, আপনার এজটা আপনি এখানে দিবেন, দেওয়ার পর এটা প্রিন্ট করবেন, প্রিন্ট করবেন। আরেকটা জিনিস আমি দেখাই না যে একটা জিনিস প্রিন্ট করা দেখেছি, দুইটা কিভাবে প্রিন্ট করতে পারবেন। দুইটা প্রিন্ট করার জন্য আপনাদের এই যে বক্স 2 নিচে এটাকে আবার কপি করবেন অথবা লিখবেন, এখানে নিচে যে আবার এখানে দিয়ে এখানে আপনাদের জাস্ট ভ্যারিয়েবলের নামটা চেঞ্জ করে বক্স 1 না বক্স, এখানে আপনাদের তাহলে ফার্স্টে হচ্ছে 12 দেখাবে, তারপরে হচ্ছে পাইথন দেখাবে, রান পাইথন। যে ফার্স্টে 12 দেখাইছে, ফার্স্টে 12 তারপর পাইথন দেখাইছে। সো এগুলো ফার্স্টে একটু কনফিউশন থাকবে, আপনারা বারবার প্র্যাকটিস করবেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আর যে কোনো কনফিউশন হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ক্লাসটা এই